এরকম ভাবে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যখন লাঠিটা জলের উপরে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় সাপে রূপান্তরিত হইয়া এরকম ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া লাফাইয়া রওনা দিয়েছে। মুসা চিন্তা করলো ব্যাপার কি, আল্লাহরে কইলাম লাঠি দ্বারা চিন্তা কাজ করি, কিন্তু আল্লাহ আবার এই কেমন খেলা দেখাইলো। আল্লাহ কথা বুঝতেছে না? মুসা লাঠি দেখা মুসা একদম ভয় পাওয়া গেছে, মানে লাঠি সাপে রূপান্তরিত হয়েছে। আর ফার্স্ট করে যদি একটা লাঠ দিয়ে একটা গোলা সাপ আসে যদি এখানে পেড়া ধরে একজন খুঁজে পাবে, আমি হুজুর আগে রাখবো, ঠিক না ভাই? তো ওই সাপ আমার একটা লাঠি সাপ রূপান্তরিত দৌড়া দিছে। মুসা একদম বলতেছে ওয়ালা উযহা ওয়ালা তাকাফ আল খাউফুন মুন মাসদার, যেটা অর্থ হচ্ছে ভয় করা। মুসা সেইভাবে ভয় পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা সানুঈদুহা সিরাতাল উলা, ও মুসা তুমি ভয় পেও না, যেটা লাঠিটা সাপে রূপান্তরিত হয়ে গেছে আমি তোমাকে হুকুম দিলাম তুমি সুন্দর করে ভয় পেও না, তুমি সাপের কাছে যাও এবং মাথাটা তুমি একটু স্পর্শ করো, আমি আল্লাহ হুকুম দিলাম। তারপরও মুসা পায়ে কাঁপাকাঁপি করতে করতে তাইয়া যখন সাপের মাথাটা ধরে ফেললো, আবার সাপটা আবার পুনরায় আগের রূপে এসে লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। জীবন্ত অবস্থা আপনার শুনে রাখবেন, আল্লাহ ইচ্ছা করলে জীবন্ত ব্যক্তিকে মৃত করে দিতে পারে, আবার মৃত ব্যক্তিকে মুহূর্তের ভিতরে একদম তাজা করতে পারে। পারে না? আল্লাহ বলতেছে যে আল্লাহ আমার বিশ্বাস হয় আপনি মৃতকে জীবিত করতে পারে, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। মানে তেরা মানুষ তো আল্লাহর সাথে শুধু মানে আমি তাই একটা কাজ করো। আল্লাহ বললেন যে একটা পাখিকে টুকরা টুকরা করে এক একটা টুকরা এক একটা পাহাড়ের টুকরা রেখে দাও। নবী এরকম ২৭টা টুকরা বা এর চাইতেও বেশি টুকরা করে এক একটা টুকরা এক একটা এরকম ভাবে পাহাড়ের উপর রেখে আসলো। আসার পর নবীকে বলতেছে নবী এবার তুমি তোমার পাখিকে ডাক দাও। এরকম ভাবে নবী যখন আবার পাখিকে ডাক দিল, কতগুলো টুকরো একত্রিত হইয়া পাখিতে রূপান্তরিত হইয়া তার হাতে এসে বসে গেল। আল্লাহ তাহলে মৃত্যুকে জীবিত করতে পারে কি পারে? মুসা বলতেছে বুঝলাম, হাতে যে লাঠি দিচ্ছেন এইটা দ্বারা ৩টা কাজ সারা জীবন করছি, আজকে দেখলো না রাখিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা হতাশ হওয়ার কারণ নাই, মাত্র তো শুরু করলাম, সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম ওয়াতুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে বললেন এবার তুমি কি করো, ওই লাঠিটা বগলের মধ্যে রাখো। বগলের মধ্যে রাখা হলো। এবার বলল বগল থেকে লাঠিটা বের করে ফেলো। বের করার সঙ্গে সঙ্গে এমন একটা আলোকে রূপান্তরিত হয়েছে, এক আলোর ঝলকানিতে ওই এলাকা একদম অন্ধকার ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন মুসা আমি যে তোমাকে 2টা মুজিজা দেখাইলাম, এটা তো অবশ্যই কারণ আছে। মুসা মনে মনে চিন্তা করতেছে যে 2টার কথা বললো এইটা কি আমার দ্বারা সম্ভব? না জানি আল্লাহ কি করে না করে, আমি তো এটা বুঝতে পারতেছি। আল্লাহ বলতেছে মুসা আপনার সাথে যুদ্ধ করার জন্য সমস্ত সক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকে। ইরান যুদ্ধ করতেছে আমেরিকার সাথে, আমেরিকা যুদ্ধ করতেছে ইরানের সাথে, ইসরায়েল যুদ্ধ করতেছে ইরানের সাথে। ইরান ৪৭ বছর হলো তারা এগুলো তৈরি করেছে আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য। তো আল্লাহ এজন্য মুসাকে সেইভাবে তৈরি করেছেন যে ও ফেরাউনের সাথে কেমনে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন মুসা এ পর্যন্ত কিছু জানে না। মুসা আল্লাহকে বলতেছে আল্লাহ তাহলে এই যে এত কিছু দেখাই না, কারণটা কি? তোমার তো মত ছাড়া কিছু নাই। আল্লাহ বলতেছেন মুসা
তোমাকে আমি একটা লাঠি রেখেছি, এই লাঠির দ্বারা তুমি যখন এরকম ভাবে মাটিতে নিক্ষেপ করবা, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশাল করে সাপে রূপান্তরিত হয়ে যাবে। আবার যখন